আসসালামু আলাইকুম। অসহায় জীবন ও রানা। আজকের দুঃখ ভরা মন নিয়ে এমন একটা বাসায় আসছি, আ যেটা আমার বান্ধবীর বাসা। তো তিনি ক্যান্সার আক্রান্ত। তো তার মানে করুণ অবস্থা। সে পাবলিক ফিগারে আসবে না, তার মুখ দেখাবে না, সেজন্যই নিয়ে আসিনি। তো আজকের বেশি কিছু দেখাবো না। এই যে ছোট্ট শিশুটা, এ এ এ এই শিশুটার জন্যই সে কিছুদিন বাঁচতে চায়। তার বাঁচার ইচ্ছা নেই। সে আমার সাথে অনেক কথা বলেছে, অনেক বিষয়। তার পার ডে মানে সপ্তাহে ৳৩৫০০ ওষুধ লাগে। তার চলার মতন আর পরিস্থিতি নেই। তার হাসব্যান্ডের সয় সম্পত্তি সব বিক্রি করে, গরু, ছাগল সব বিক্রি করে প্রায় ৳৬,০০,০০০ উপরে মানে খরচ হয়ে গেছে। তার মুখের ভিতরে জিভিতে ক্যান্সারের পয়জন ধরা পড়েছে। তো এখন আর চিকিৎসা করতে পারে না। তো কাগজপাতি ছিল। সেভাবে কষ্ট করেছে অনেক। আর চিকিৎসার টাকা জোগাড় করতে পারেনি। তাই লাস্টে কষ্ট যন্ত্রণা সহ্য না করতে পেরে এসব কাগজগুলো সব ছিঁড়ে ফেলাইছে। তো আমার দোকানে এদিনকে গেছে। তো আমি ওকে বলছি যে, আমার যারা ভালোবাসার মানুষ আছে, তারা কিছুটা যদি সাহায্য সহযোগিতা করতে পারে, তোর হয়তোবা একদিনকার ওষুধ কেনার টাকা আমি জোগাড় করে দিতে পারবো। আর আল্লাহ যদি আমারও সেই তৌফিক দান করে, তাহলে আমি কিছুটা সাহায্য সহযোগিতা করতে পারবো। কিন্তু আমি শ্রম দেবো। তো এই শিশুটা, মানে এই শিশুটার মুখ তাকালেই খুব কষ্ট লাগে। কারণ এ হচ্ছে যা জন্মগ্রহণ করেছিল তার চেয়ে বেশি একটা বাড়েনি এত মাস পরেও। কারণ সে খুব কষ্টে জীবনযাপন করছে। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর শেয়ার এবং লাইক কমেন্ট করলে কি আর একটা মানুষ জানতে পারে, দেখতে পারে, সেই বিষয়টা বুঝতে পারে। তো সে আমার বান্ধবীটা আপনার বাঁচতে চায় শুধু এইসব। তার ৩টে বাচ্চা। তো একটা বাচ্চা বড়, সে টাকার সমস্যার জন্য স্কুলে যেতে পারেনি। আর মেজেটা জিজ্ঞেস করলাম যে তার নানির বাড়ি থাকে। তার নানিদের অবস্থা খুব করুণ, খুব সমস্যা। আর ছোটটা এখানে থাকে, সে দুধ পায় না। আর তার মা অনেক অসুস্থ, সে ঘরে আছে। তাদের ঘরবাড়িগুলো একটু দেখেন কি অবস্থা, মানে নুন আনতি পান্তা ফুরোয়। তো জিজ্ঞেস করলাম দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা। তো দুপুরে সেভাবে খাওয়া দাওয়া হয়নি, কারণ চাল ছিল না। না থাকার কারণে রান্না হয়নি। তারপরে মনে হয় হয়তোবা তার আম্মু চাল নিয়ে আসছিল। তো সেজন্যই হয়তোবা কিছুটা রান্না করেছে, অল্প ৫০০ চাল। তো আপনারা যে যা পারেন, প্লিজ একটু অনুরোধ করছি, হাত জোড় করে আপনারা যতটুকু পারেন এই আমার এই বান্ধবী, তার একটু সাহায্য করার চেষ্টা করবেন। টাকা পয়সা দিয়ে কি হবে বলেন? টাকা পয়সা, বাড়ি গাড়ি কারোর স্থায়ী নাই। এই আছে এই নাই। তো এই মানুষটা, এই বাচ্চাদের জন্য একে একটু বাঁচতে হবে। আর আল্লাহ যার যেখানে মৃত্যুর লিখে রেখেছে সেখানে তো মৃত্যু হবে, কারো তো হাত নেই। তো আমি আমি আসছিলাম, ওকে আমি দেখাতে পারতাম, কিন্তু ও পাবলিক ফিগারে আসবে না। আহ, সেজন্যই যে আমি সমস্যা নেই। মানুষ যারা দেওয়ার, যারা একটু মানুষ সাহায্য সহযোগিতা করবে, তারা এমনিতেই করবে। যে এই মানুষটা তো এই কাগজপাতি সেভাবে আর কাগজপাতি যে করবে, সেই টেস্ট করার টাকা পয়সা তার কাছে নাই। সে খুব কষ্টের ভিতরে আছে। আর জিবির ঘা দেখলাম অনেকটাই বেড়ে গেছে। আর হচ্ছে আপনার ৳৬,০০,০০০ উপরে খরচ হয়ে গেছে। আর বাচ্চাটার এখন দুধ কিনতে পারে না। সে পুষ্টিহীনতায় ভুগছে। তো সবসময় সমস্যার ভিতরে থাকে। তো আমি আসার পর থেকে বললাম একটু জামা কাপড়টা পরাতি। তো বাচ্চাটা সেভাবে কোনো শখের যে জিনিস কিছুই আজ পর্যন্ত তাকে দিতে পারেনি। তার গরু ছাগল কিছুই নেই এখন বর্তমানে। তার হাঁস মুরগি বলেন সব কিছুই শেষ হয়ে গেছে। কারণ ক্যান্সারের যে ভাইরাস যাদের শরীর ঢুকেছে একমাত্র তারাই জানে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা সামান্য কিছু সহযোগিতার চেষ্টা করবেন আমার এই বান্ধবীটার জন্য। কারণ আপনার দিয়েছে, আপনি দান করলে কমবে না। কারণ দান করলে বাড়ে, মানুষের বাড়ে।
তো সবার কাছে একটা দাবি থাকবে। আর আমি এসব অসহায় গরিব দরিদ্রদের নিয়ে কাজ করছি। আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এসব অসহায় মানুষদের জীবনযাত্রার মান, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের খাওয়া দাওয়া, তারা কিভাবে জীবনযাপন করে, এসবগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমাদের এত কিছু থেকেও আমাদের সংসারের অশান্তি, আমাদের সমস্যার কোনো শেষ নেই। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা আমার এই বান্ধবীর জন্য সামান্য কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আরও কয়েকজন মানুষ দেখতে পারে। হয়তোবা আমি সাহায্য করতে পারছি না, আর একজন তার সাহায্য করার ইচ্ছা শক্তি আছে, কিন্তু সে এমন মানুষ পাচ্ছে না যে কোথায় সাহায্য করব। তো সে দিতে পারবে। আপনার ভিডিওটা যখন শেয়ার করবেন, সে আর একটা সাহায্যর হাত বাড়াতে পারবে। তো আপনাদের কাছে বিশেষভাবে দাবি থাকবে এই মানুষটার জন্য সামান্য পরিমাণ কিছু দেওয়ার জন্য। শুধুমাত্র এই ভিটেটা আছে, তো তার হাজবেন্ডের সাথে কথা হয়েছে, এই ভিটেও হয়তো বা বিক্রি করে দিতে হবে। তার চিকিৎসা বাবদ তার খরচ তার নেই। তার দিনমজুরি, সে গরু ছিল, ছাগল ছিল, সব বিক্রি করেছে। এবং আমাদের অনেক বন্ধুরা আছে, বান্ধবীরা আছে, কিছু সাহায্য করেছে। সে বলছে তার গ্রাম থেকে কিছু সাহায্য আসছে, কিন্তু ব্যয়বহুল খরচ। প্রতি সপ্তাহে জিজ্ঞেস করলাম যে 3500 টাকার ওষুধ লাগে, তো ওষুধ কেনার আর টাকা নেই। আর লাস্টে কষ্টের জ্বালায় আর যাতে পারে না, এই কাগজপাতি সব এইভাবে আছে। এক একটা টেস্ট হাজার হাজার টাকা, একটা টেস্ট আছে, কিন্তু এই টেস্টগুলো করে কিন্তু চিকিৎসা করতে পারছে না, ডাক্তারে দেখাতে পারছে না। আপনাদের কোনো পরিচিতি যদি কোনো মানুষ থাকে, অবশ্যই সেসব ডাক্তারের কাছে একটু যোগাযোগ করে দিবেন। আর আমার ভিডিও যদি উল্লাস নামে একটা ছেলে আছে, যশোর থাকে, আমার ছোট ভাই, সে যদি দেখে, অবশ্যই সে কিমো দেওয়ার জন্য আমাকে বলছে যে ভাইয়া, কেউ যদি অসহায় মানুষ থাকে তো আমার কাছে অবশ্যই যোগাযোগ করবেন, কম খরচে ও দিয়ে দেবে। ও কাজ করে, মানবতার কাজ করে। তো সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে এইসব মানুষদের পাশে থাকতে পারে, আমার ছোট্ট ব্যবসা থেকে কিছুটা সাহায্য সহযোগিতা করতে পারে, সেদিকে আপনারা দোয়া করবেন। শুধু মানুষের দোয়া, ভালোবাসা এমন একটা পাওয়ার, এটি অনেক মানে এগিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো এই সেই বাসা, এখানেই আমার বান্ধবীরা থাকে, কিছু নেই, জ্বালানি কুড়াই কাড়াই করে। আর এই ছোট্ট বাসাটায় আছে, এখানে তার 3টে ছেলে মেয়ে, একটা মেয়ে নানির বাড়ি থাকে, আর 2টা ছেলে। একটা বড় স্কুল যায় না, কাজ করে, মানে ছোট হলেও কিন্তু কাজ করতে হয়। আর এই ছোট বাচ্চারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন। আর প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর সামান্য কিছু সাহায্য করার চেষ্টা করবেন। তো এখানে নাম্বার দিয়ে দেব, বিকাশ নাম্বার আর ব্যাংক নাম্বার দিয়ে দেবো, যা পারেন আপনারা দিয়েন। আপনাদের কাছে অনুরোধ থাকছে, আপনার 20 টাকার দামে একটা গ্যাসের ট্যাবলেট হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।